फाइने कक्ति सालिसिमि घरे घरे चलो अभियाननि तांबतांनि सामुंरंनो चेंजांनाय हिनै साका कक्थुम पान्नानि बिसिंतै 7टा विधानसभानि सिमि चेंजांनाय घर घर चलो अभियान चारसाला कक्थुम पान्नानि बिसिंतै साकालायखा त्रिपुरा बीजेपीनि प्रेसिडेंट राजीव भट्टाचार्य हास्तेव बेबाक अंतंग जरावनो कितिंगै फाइने सालनि तांबतां रंनोतै बुस्कांनि जराव सामुं गाहाम ख्लायनाव कितिंगै कक आवायखा कक्थुम पान्नानि बिसिंतै तै फाइने 27 तारिखनि सिमि 3 तारिख जरा घर घर चलो अभियान चेंजांनाय नगो नगो बीजेपी फ्लैग स्टिकार रखबो थेपाजांनाय बीजेपी हापां खामानि याक उलनि सिमि ताबुकसाक जरा बमहाय सामुं ख्लायजाखा तैतामो सामुं खाइतंखो आबोनि बेबाक रिपोर्ट कार्ड रखबो स्लामजाखा आ रिपोर्ट कार्ड रंनो बेबाक विधानसभानि लुकुरंनि थानि आकाट याफारजागनाय तै घर घर चलो अभियाननि बिसिं तै बीजेपी हापांनि काहाम सामुं खायमानि तांबतांनि कक तुमा बो लुकुरंनि थानि आवायना बागै अ तांबतां नाहारजाखा घर घर चलो अभियाननि बारजाव आठ बरदुआलिओ तंनाय मंत्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक शाह 18 सूर्यमणि नगर तंनाय श्री महेश शर्मा विशालगढ़ तंनाय त्रिपुरा बीजेपी नि प्रेसिडेंट श्री राजीव भट्टाचार्य मोहनपुर तंनाय श्री महेंद्र सिंह रायमा बेलिओ तंनाय एमपी रेवती त्रिपुरा माताबारी उदयपुर तंनाय मंत्री कचाम अक्रा विप्लव कुमार देव कृष्णपुर तंनाय केंद्र मंत्री श्रीमती प्रतिमा भूमिक चुरिलामो तंनाय मंत्री अक्रा याकचू जिष्णु देव बर्मा আমরা এখন আগামী 27 তারিখে আমরা ঘর ঘর চলো অভিযান আমরা শুরুয়াত করতে যাচ্ছি। এই ঘর ঘর অভিযান আমরা আমাদের কার্যকর্তারা 27 তারিখে সমস্ত বিধানসভা 7টি ত্রিপুরা রাজ্যের 7টি বিধানসভাতে আমাদের যেখানে 7টি মণ্ডল রয়েছে সমস্ত মণ্ডলে তার শুরুয়াত হবে এবং আমরা এই সমস্ত বুথের কার্যকর্তা পৃষ্ঠা প্রমুখ থেকে শুরু করে জেলা মণ্ডল এবং যারা আমাদের মোর্চার দায়িত্বে রয়েছেন সমস্ত স্তরের কার্যকর্তারা আগামী 27 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত এই 7 দিন ব্যাপী আমরা ঘর ঘর চলো অভিযানের আমরা আহ্বান করেছি ডাক দিয়েছি সেই কর্মসূচি আমরা হাতে নিয়েছি আমাদের সমস্ত বুথে আমাদের প্রতিনিধিরা যাবেন সেখানে প্রত্যেক বাড়িতে আমাদের যে পতাকা রয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টির যে পতাকা সেই পতাকা সেখানে দেওয়া হবে আমাদের স্টিকার লাগানো হবে এবং সবচেয়ে বড় জিনিস যেটা আমরা বলেছিলাম যে ভারতীয় জনতা পার্টি সরকার আমাদের যে রিপোর্ট কার্ড আমরা আমাদের সরকার আসার পর ও সংশ্লিষ্ট বিধানসভায় আমরা আমাদের সরকার কি কাজ করেছে সেই কাজগুলির রিপোর্ট আকারে আমাদের ভারতীয় জনতা পার্টি সেই রিপোর্ট কার্ড আমরা তৈরি করেছি প্রত্যেক বিধানসভা ওয়াইজ আমরা মানুষের কাছে জনগণের কাছে সেই রিপোর্ট কার্ড আমরা পেশ করব এবং বিভিন্ন জায়গায় আমরা আমাদের যে প্রতীক পদ্মফুল সেই পদ্মফুল আমরা সেখানে প্রতিস্থাপন করব সেখানে আঁকবো আমাদের কার্যকর্তারা সেখানে প্রতিস্থাপন করবে এবং জনগণের কাছে আমাদের সরকারের যে সাফল্য সেটা আমরা তুলে ধরার জন্য এই ঘর ঘর অভিযান আমরা শুরুয়াত করব ইতিমধ্যে আমাদের এই 7টি বিধানসভাতেই আমরা 60 জন লিডার সেখানে ওই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন স্থানীয় বিধায়ক আমাদের স্থানীয় মিনিস্টার যারা রয়েছেন তাদের স্ব স্থানে যেরকম যাবেন তার মধ্যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে আমাদের অফিস বেয়ারার মোর্চা প্রেসিডেন্ট সবাই বিভিন্ন কোনো না কোনো স্থানে আমাদের এই কর্মসূচি যে বাস্তবায়ন হবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 8 বরদুয়ালি এলাকায় থাকবেন আমাদের মাননীয় মহেশ শর্মাজি উনি 18 সূর্যমণিনগর এলাকায় উনি এটা করবেন আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে আমাদের আদরণীয় মহেন্দ্র সিং যিনি আমাদের রাজ্যের ইলেকশন প্রভারী উনি মোহনপুরে থাকবেন আমি নিজে ব্যক্তিগতভাবে বিশালগড়ে থাকব আমাদের জিষ্ণু দেব বর্মন যিনি আমাদের রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী উনি থাকবেন উনি চরিলাম বিধানসভায় উনি থাকবেন আমাদের রেবতী ত্রিপুরা রায়মা বেলিতে থাকবেন আমাদের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব উনি মাতাবাড়িতে থাকবেন আমাদের প্রতিমা ভৌমিক যিনি কেন্দ্রীয় মন্ত্রী উনিও কৃষ্ণপুর বিধানসভায় উনি থাকবেন এবং রাজ্যের বিভিন্ন অফিস বেয়ারার যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন এলাকাতে দায়িত্ব দেওয়া হয়েছে
তারা যাতে স্ব এলাকায় এবং যারা মিনিস্টার এমএলএ যারা রয়েছেন তারাও নিজ নিজ স্থানে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা তাদেরকে অলরেডি সূচনা করে দিয়েছি, ওনারা থাকবেন। ককথুম পান্দানি বিশিংতে হাস্তেও থংক্রং বদলনি বিশিং চপ্রাও লাইমা কগনতে খুক কেংখা হাস্তেনি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা 2018-তে অনেক কষ্টের বিনিময়ে ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তারপর থেকে আপনারা দেখেছেন আইন শৃঙ্খলার কত উন্নতি হয়েছে। এখানে অনেক সময় বিরোধীরা বলেন যে আইন শৃঙ্খলার এখানে প্রচুর অবনতি হয়েছে। আপনারা জানেন যে ন্যাশনাল যে ক্রাইম বোর্ড সেখানের যে রিপোর্ট, সেই রিপোর্টে বলা হয়েছে যে 28টা যে আমাদের রাজ্য আছে তার মধ্যে ত্রিপুরার পজিশন নিচের দিক থেকে 5ম স্থানে সর্বনিম্ন। তো সেই দিক দিয়ে ওনারা যদিও এইভাবে বারবার বলছেন, আমি আগেও বলেছি, তবু আজকে আপনাদের সামনে এটা জানাতে চাইছি যে ত্রিপুরাতে আইন শৃঙ্খলার যে আগে 2018-এর আগে যে রকম অবস্থা ছিল আমরা সবাই জানি কীরকম আইন শৃঙ্খলা ছিল, সেই তুলনায় আমাদের এখন এই পজিশন। শুধু তাই নয়, বিভিন্ন যেসব ক্রাইম যেগুলো আছে আপনার রিপটিজিং থেকে আরম্ভ করে, মার্ডার থেকে আরম্ভ করে, গার্হস্থ্য সমস্যা থেকে আরম্ভ করে, বিভিন্ন যেসব ফিজিক্যালি অ্যাসাল্ট থেকে শুরু করে সর্ব বিষয়ে আমাদের 10%, কোনো জায়গায় 50% এই ধরনের আমাদের যে আইন শৃঙ্খলার অনেক উন্নতি সাধিত হয়েছে এখানে। তো আমাদের কাছে আইন শৃঙ্খলাটা একটা প্রায়োরিটি বেস আমরা আমাদের সরকারের, এবং সেই বিষয়ে আপনারা দেখেছেন আমরা বারবার আমাদের যে পুলিশ বিভাগ আছে তাদেরকে, আধিকারিকদের আমি বারবার বলেছি কোনো অবস্থায় এটা জিরো টলারেন্স থাকবে, আইন সবসময় আইনের পথে চলবে। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সবাই জানে এটা, আর উশৃঙ্খলতার আরেক নাম হচ্ছে কংগ্রেস, সবাই জানে, আর তৃণমূল এটার কয়েক ফোল্ড। কাজেই এর মধ্যে একমাত্র ভারতীয় জনতা পার্টিকে যদি বলে যে আমরা এটা বিশ্বাস করি, কেউ মানবে না। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট খুম্পুই।